নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো পনির পিৎজা। বন্ধুরা, পনির পিৎজা আমি এই প্রথম বানাচ্ছি। যদি একটু ভুল হয় তবে কিছু মনে করো না। আমি 150 গ্রাম ময়দা নিয়েছি। এবার 150 গ্রাম ময়দার ভিতরে আমি 150 গ্রাম দই দেব। দই দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। 150 গ্রাম দই আমি সব দিয়ে দিয়েছি ময়দার ভিতরে। এখানে আমি ইস্ট ব্যবহার করিনি, তাই আমি টক দইয়ের পরিমাণ একটু বেশি দিয়ে ময়দার সঙ্গে মিশে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। এবার আমি একটু দুধ দেব। দুধ দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেল সন্ধ্যা ইউনিক ফুড সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার ঢাকনা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ডোটা খুব বেশি শক্ত হয়নি, হালকা নরম করে মেখে নিয়েছি। এবার তাওয়ার ভিতরে হালকা করে একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে ডোটা তাওয়ার ভিতরে দিয়ে এইভাবে হাতের মাধ্যমে গোল করে নিচ্ছি। এইভাবে যতটা হালকাভাবে গোল করা যায়। তাওয়া ছাড়া 1/2 ইঞ্চি ফাঁকা রেখে দিয়ে হালকা করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে চারিদিকে এইভাবে ফুটো ফুটো করে নেব, যাতে ভিতরটা কাঁচা না থাকে। এইভাবে ফুটো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে 5-6 মিনিট ধরে পিৎজার 2 পিঠ ছেঁকে নেব। এবার পরিমাণ মতন টমেটো সস দিয়ে একটা চামচের মাধ্যমে পিৎজার চারিদিকে মাখিয়ে নেব। পিৎজার চারিদিকে টমেটো সস মাখানো হয়ে গেলে ওপর থেকে চিজ গ্রেট করে চারিদিকে দিয়ে দেব। চিজ দেওয়া হয়ে গেলে আগের থেকে পনির টুকরো করে রেখে দিয়েছি, আর একটা পেঁয়াজ টুকরো করেছি, আর ক্যাপসিকাম লম্বা লম্বা করে হালকা করে কেটে নিয়েছি। এইভাবে চিজ পিৎজার চারিদিকে দিয়ে দিতে হবে। এবার আমি পনিরগুলো পিৎজার চারিদিকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে পনির টুকরোগুলো পিৎজার চারিদিকে সাজিয়ে দেব। পনির টুকরো সাজানো হয়ে গেলে এবার ক্যাপসিকামের টুকরো পিৎজার চারিদিকে এইভাবে সাজিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের টুকরো পিৎজার চারিদিকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি
এইভাবে ক্যাপসিকামের টুকরোগুলো পিৎজার চারিদিকে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। ক্যাপসিকামের টুকরো পিৎজার ভিতরে সব দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের টুকরো পিৎজার ভিতরে চারিদিকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে পেঁয়াজের টুকরো পিৎজার চারিদিকে সাজিয়ে দিয়েছি। আমার এখানে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ পিৎজার চারিদিকে দেওয়া হয়ে গেলে এবার পিৎজার ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, আর একটু চিজ পিৎজার ওপর দিয়ে আবার গ্রেট করে পিৎজার চারিদিকে দিয়ে দেব। এইভাবে চিজ চারিদিকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। এবার তাবার চারিদিকে আবার একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে পিৎজা তাবার ভিতরে দিয়ে দেব। পিৎজা তাবার ভিতরে দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। যেহেতু ঢাকনায় একটা ফুটো আছে তাই একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার পিৎজা পুরো রেডি হয়ে গেছে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।